ভেক্টরের সাধারণ আলোচনার পর এবার আমরা কিছু প্রতিজ্ঞা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, কিছু জ্যামিতিক প্রতিজ্ঞা যেগুলি আমরা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ শিখেছি। সাধারণ জ্যামিতিক পদ্ধতিতে আমরা কিন্তু প্রমাণ শিখেছি, এখন আমরা তা ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। যেমন এই মুহূর্তে যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ, সাধারণ গণিতে তোমরা এটা উপপাদ্য হিসেবে পড়েছো। একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং তার অর্ধেক, এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? জ্যামিতিক প্রমাণও আমরা করেছি, এটাই আমরা ভেক্টর প্রমাণ দেখব, রাইট? মনে করি একটি ত্রিভুজ আমি ধরে নিলাম এবিসি। তো এই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি ডি, আর এসি বাহুর মধ্যবিন্দু ধরে নিচ্ছি ই। এই যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, তার মানে ডি রেখাংশ পেলাম, রাইট? এইটা আমাদের ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে এই ডি রেখাংশ বিসি এর সমান্তরাল, আর এই ডি রেখাংশের দৈর্ঘ্য হবে বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের সমান। এটা আমরা প্রমাণ করব। তাহলে দেখো, আমরা যদি বিশেষ নির্বাচনের আকারে বলি, বিশেষ নির্বাচনের আকারে বলা মানে কি, চিত্রের মাধ্যমে প্রতিজ্ঞাটার বর্ণনা করব। তো কিভাবে করব? মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ডি কমা ই যোগ করি, প্রমাণ করতে হবে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে, বা ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি, এরকম ডিই সমান্তরাল বিসি ও ডিই সমান সমান হাফ অফ বিসি, এই আর কি, এটা আমরা প্রমাণ করব। তো আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো যে কি করতে যাচ্ছি, তাই না? আর বিশেষ নির্বাচনের আকারে এভাবে আমরা লিখব। তবে ভেক্টরের প্রমাণের ক্ষেত্রে আমরা ঠিক এরকম করে হিন্টস দেব না যে বিশেষ নির্বাচন, এভাবে হিন্টস দেওয়ার দরকার নেই। আমরা চিত্রটা একে সরাসরি বলবো যে মনে করি এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই, ডি কমা ই যোগ করি, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি ও ডি সমান সমান হাফ অফ বিসি। ওকে, এবার দেখো, আমাদের যেহেতু ডিই আর বিসির মধ্যেই সম্পর্ক, রাইট? তো আমরা এই ডিই ভেক্টরকে যদি আমি বিসি ভেক্টরের সাথে তুলনা করতে পারি, তাহলে কিন্তু আমি বলতে পারবো এটা সমান্তরাল এইটা। ওই যে দুটি অশূন্য সমান ভেক্টর, ভেক্টর সমতার শর্ত, দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল, সেটা আমরা প্রয়োগ করতে পারবো। তো এই কারণে এই ডিই বাহুকে আমি এডিই ত্রিভুজের একটা বাহু ধরে আমি যদি ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করি, সে এটা এডি নিলাম, এটা এই নিলাম, তাহলে কিন্তু এডিই ত্রিভুজে, ত্রিভুজ এডিই এই ত্রিভুজে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করে, তোমরা কিন্তু অবশ্যই বাংলাটা লিখবে, আমি লিখলাম না, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি যদি আমরা প্রয়োগ করি, তাহলে দেখো আমি লিখতে পারি এই ডিই ভেক্টর ইকুয়াল টু, এই যে ডিই ভেক্টর লিখেছি, তাহলে ডি ভেক্টরের অন্তর্বিন্দু কি ই, তাহলে ই দিয়ে যে ভেক্টরটা গেছে ওইটা আগে লিখবো, এই, রাইট? এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর, এই যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব সেটা কিন্তু লব্ধি যেটা সেটা থেকেই কিন্তু বোঝা যায়, রাইট? আচ্ছা, এটা এক নং থাকলো। এবার সম্পূর্ণ ত্রিভুজটায় অর্থাৎ এবিসি ত্রিভুজে আমরা একই কাজ করব। ত্রিভুজ এবিসি এ ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি প্রয়োগ করব, আগের মতই ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, পুরোটা লিখবে। তাহলে দেখো আমি বলতে পারি বিসি ভেক্টর, এই যে বিসি ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু কি হবে, এই যে বিসি ভেক্টরের অন্তবিন্দু যে সি, সি বিন্দু দিয়ে যে ভেক্টরটা আছে এসি, এসি ভেক্টর, এটা আমি আগে লিখব এসি ভেক্টর, তারপরে মাইনাস দিয়ে এবার এ বিন্দুকে আমি অপর ভেক্টরটা এবি ভেক্টর, রাইট? এই এবার লক্ষ্য করো যে এই এসি বাহু যেটা, এসি বাহুর মধ্যবিন্দু কিন্তু ই, রাইট? এসি বাহুর মধ্যবিন্দু ই, তাহলে আমি বলতে পারি এই এসি এর অর্ধেক, এই হচ্ছে এসি এর অর্ধেক, তাহলে এসি কে লিখতে পারি এই এর দ্বিগুণ, রাইট? এসি কে, এসি হবে এই ভেক্টরের দ্বিগুণ, তাহলে এসি এর পরিবর্তে 2 ইনটু এই। একই ভাবে লিখতে পারি -2 ইনটু এডি। দেখো এই যে
এডি কে দ্বিগুণ করলে এবি পাওয়া যাবে, ঠিক আছে তো? আচ্ছা এবার লক্ষ্য করো, আমি যদি 2 কমন নিই তাহলে লিখতে পারি এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর। এবার লক্ষ্য করো এই ভেক্টর মাইনাস এডি ভেক্টর ইকুয়াল টু ডি ভেক্টর এক হতে, তাহলে এখানে আমি লিখতে পারছি 2 ইনটু ডি ভেক্টর। দেখো এই আমি যদি এইটুকুকে বামে লিখি আর এইটুকুকে ডানে লিখি, বিষয়টা এমন দাঁড়ায় যে 2 ইনটু ডি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, এরকম লিখতে পারি। আরেক লাইন লিখতে পারি যে এই ডি ভেক্টর আমি এই 2টা যদি ডান পাশে নেই তাহলে এটা হবে হাফ হাফ বিসি ভেক্টর। হ্যাঁ লক্ষ্য করো, একটা ভেক্টরের সাথে যদি একটা স্কেলার গুণন হিসেবে থাকে তাহলেও কিন্তু এই পুরোটাই একটা ভেক্টর। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি বিসি একটা ভেক্টর, তেমনি হাফ ইনটু বিসি একটা ভেক্টর, তাহলে এইটুকু একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর। এবং লক্ষ্য করো যে কোনোটি শূন্য ভেক্টর নয়। শূন্য ভেক্টর কাকে বলি আমরা? যে ভেক্টরের মান শূন্য এবং দিক নির্ণয় করা যায় না তাকে শূন্য ভেক্টর বলে। তাহলে দেখো বিসি ভেক্টরের মান কিন্তু বি থেকে সি পর্যন্ত দৈর্ঘ্য, নিশ্চয়ই এটা শূন্য নয়। তেমনি ডি ভেক্টরের মান কিন্তু ডি থেকে ই পর্যন্ত, নিশ্চয়ই এটা শূন্য নয়। তাহলে এই দুটি ভেক্টর অবশ্যই অশূন্য ভেক্টর এবং সমান। তো দুটি অশূন্য সমান ভেক্টর, এদের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল। এটা যদি আমরা চিন্তা নাও করি, ভেক্টর সমতার বিধান অনুযায়ী, ভেক্টর সমতার যে শর্ত আমরা পড়েছি সেই শর্ত অনুযায়ী আমি বলতে পারি যে ডিই সমান্তরাল বিসি, রাইট? এবং ডিই সমান সমান হাফ অফ বিসি। এটা আমরা বলতে পারি ভেক্টর সমতার শর্ত অনুযায়ী, এটা বলতে পারি। আর যদি তুমি অতিরিক্ত লিখতে চাও লিখতে পারো যে দুটি, আমরা জানি দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল। এখানে ডিই এবং বিসি ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন নয়। দেখো বিসি আর ডি ভেক্টর দ্বয়ের ধারক রেখা অভিন্ন নয়, সুতরাং তারা সমান্তরাল, অতএব ডি সমান্তরাল বিসি। এইটুকু আগে লিখবো, লেখার পর এই লাইনটা আবারও লিখবো। কিভাবে? ডিই ভেক্টর সমান সমান হাফ অফ বিসি ভেক্টর লিখে এর পরের লাইনে আমরা কি করব? মডুলাস ব্যবহার করব ভেক্টর চিহ্নটাকে উঠিয়ে দেওয়ার জন্য। মডুলাস ডি ভেক্টর ইকুয়াল টু হাফ ইনটু মডুলাস অফ বিসি ভেক্টর। এরপরে আমরা লিখব অতএব ডিই সমান সমান হাফ অফ বিসি। তো দুই পদ্ধতিতেই তুমি আসতে পারো। তুমি যদি এখানে জাস্ট সংক্ষেপে লিখে দাও ভেক্টর সমতার বিধান অনুযায়ী এত, তাও হবে, এটাই ভালো আমি মনে করি। তাছাড়া তুমি যদি একটু বেশি বলতে চাও তাহলে এখানে বাংলা বলবা যে আমরা জানি দুটি অশূন্য সমান ভেক্টরের ধারক রেখা অভিন্ন অথবা সমান্তরাল। এখানে ডি ভেক্টর এবং বিসি ভেক্টরের ধারক রেখা দ্বয় অভিন্ন নয়, সুতরাং তারা সমান্তরাল। এই কথা বলে এইটুকু লিখবো, তারপরে আবার এই লাইনটা লিখে তারপরে মডুলাস ব্যবহার করে এখানে আনবো, তারপরে প্রমাণিত লিখবো। বুঝতে পেরেছো? দুইটা পদ্ধতি কিন্তু তুমি ব্যবহার করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো পদ্ধতি ব্যবহার করলে হবে। ওকে, আশা করি এই বিষয়টা তোমরা অনেক সুন্দর বুঝেছো।